নবীজি একবার যখন আল্লাহর সামনে বলবেন কিয়ামতের মাঠে, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ পাক এক দোয়াতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, তোমার উম্মতের মধ্যে যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে ওকে বের করে নিয়ে আসো। সেই মানুষের শান, তার মর্যাদা, তার চরিত্র নিয়ে কেউ যদি কথা বলে, কটূক্তি করে, তার অবস্থা পরকালে কি হবে চিন্তা করে। দুনিয়াতে হয়তো কিছু হবে না, হয়তো পার পেয়ে যাবে। এই দুনিয়াটা চূড়ান্ত ফলাফলের জায়গা নয়। যার মনের মধ্যে এই চিন্তা বদ্ধমূল যে আমি এখানে থাকতে আসিনি, আমি এখানে মুসাফিরের মতো এসেছি, গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছি, বিশ্রাম নিয়ে শেষ হবে চলে যাব। যারাই আল্লাহ দ্রোহিতায় লিপ্ত হচ্ছে, শিরিক করছে, বেদাত করছে, হারাম খাচ্ছে, ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, জেনা করছে, আল্লাহ দ্রোহিতা করছে, আল্লাহর বিধানকে অস্বীকার করছে, তারা ইনডাইরেক্টলি ধরে নিয়েছে যে তারা মনে হয় পৃথিবীতে চিরকাল থাকবে। একটা করে দিন যাচ্ছে, একটা করে রাত যাচ্ছে, মানে আপনার হায়াতের যে গাছ আছে সেই গাছ থেকে একটা একটা করে পাতা পড়ে যাচ্ছে। এই একটা পাতা যে পড়ে গেল, পশ্চিমকালেও সেই পাতা আর ফিরে আসবে আসবে না। অতএব আমার বয়স 30, আমার বয়স 20, বা আমার তো এখনো বিয়ে হয় নাই, বা আমার আরো অনেক সময় পড়ে আছে, এইসব শয়তানি ধোকায় নিজের জীবনটা অপচয় করিয়েন না। যারা নামাজ ধরি ছেড়ে দেই তাদের জন্য একটা হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। মনে রাখবেন, নবীজি বলেছেন, কেউ যদি তার উপরে অর্পিত ফরজ নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়াকে জরুরি মনে করে না, ফাকাদ কাফার, সে ব্যক্তি কুফরি করলো। বলে নাউজুবিল্লাহ। নামাজ কি ছাড়বো ভাই? ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন, বলি আমি। আসলে তো মানুষ কুৎসিত নয়। মানুষ কি কুৎসিত হয়? কারোর মধ্যে সৌন্দর্য আছে না? 3 জন কালো বর্ণের মানুষের জন্য জান্নাতে সুসংবাদ আছে। যারা কালো ছিলেন, আফ্রিকার মানুষ ছিলেন, তাদের একজনের নাম হচ্ছে বেলাল আল হাবাশী রাদিয়াল্লাহু আনহু, যাকে উমাইয়া বিন খালাফ মক্কায় শুইয়ে বুকের উপর পাথর চাপা দিয়েছিল না? আরেকজন হচ্ছেন বাদশা নাজাশী, আরেকজন হচ্ছে লুকমান হাকিম আলাইহিস সালাম। তার উপরেও জান্নাতের বড় মর্যাদা আছে। যে ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। যে ব্যক্তি সূরা বাকারা নিয়মিত তেলাওয়াত করে, তার জীবনে বরকত নেমে আসে। কি আসে? আল্লাহর রহমত আর বরকত নেমে আসে। যে সূরা বাকারা তেলাওয়াত ছেড়ে দেয়, সূরা বাকারা তেলাওয়াতটা করে না, ছেড়ে দেয়, তার জীবনে আক্ষেপ আসে, আক্ষেপ। এই মুসাফিরের দোয়া কবুল হয়। একজন মুসাফির হাত তুলে আল্লাহকে বলছিল, আল্লাহ আমাকে এইটা দাও, আল্লাহ আমাকে ওইটা দাও। আর আমাদের নবীজি দেখে বললেন যে মুসাফিরের দোয়া কবুল হয়, কিন্তু এই ব্যক্তির দোয়া কেমন করে কবুল হবে যার খাবার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, সবই হারাম। মানে রিজিক হালাল না হওয়া পর্যন্ত ইবাদত কবুল হবে না। তাই যাবতীয় সুদ, যাবতীয় ঘুষ, এই যে হারাম রিজিক, হারাম পণ্যের ব্যবসা, এগুলো থেকে তওবা না করা পর্যন্ত ইবাদত তো কবুল হবেই না, আপনি ইবাদতের স্বাদ পাবেন না। এই যে নামাজ পড়েন, রোজা রাখেন, অনেক কিছু করেন, হজ করেন, স্বাদ পান না, আত্মতৃপ্তি পান না। এর কারণ হারাম রিজিক। একটা দিন অপচয় করবেন না। একটা দিন আপনার জন্য অনেক কিছু, একটা দিন আপনার জন্য অনেক কিছু। আপনি এক পা কবরের দিকে চলে গেলেন, দুনিয়ার মোহটা থেকে বের হয়ে আসেন। দুনিয়া কিছুই না, কিচ্ছু না দুনিয়া। সকালে আপনি না থাকলে আপনাকে বিকেলেই এরা মাটি দিয়ে আসবে। চোখ বন্ধ করে চিন্তা করবেন রাত্রেবেলা, আপনি পৃথিবীতে নাই, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার প্রতিষ্ঠান, আপনার সংগঠন, আপনার সবকিছু কি থেমে আছে না চলছে? সব চলবে ভাই, কেউ থেমে থাকবে না, শুধু আমরাই থাকবো না। অতএব আমাদের কবরের চিন্তা আমাদেরকে করতে হবে। জ্ঞান অনুযায়ী আমল করি, অবহেলা না করি ইনশাআল্লাহ। আপনি মনে মনে আল্লাহকে ডাকছেন, ডাকতে ডাকতে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আপনি বুঝে নিয়েন ঠিক ওই মুহূর্তে আল্লাহ আপনাকে স্মরণ করেছে, এবং আল্লাহ আমাদের খুব কাছে আছেন। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। নবী বলে দাও, তোমাকে যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে, বলে দাও যে আমি খুব কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। দোয়াকারী যখন আমাকে ডাকে, আমি তার দোয়া শুনি। প্রতিদিন রাতে ঘুমানোর আগে 6টি আমল করতে ভুলবেন না। 1, কালিমা পড়ে ঘুমালে যদি কেউ মারা যায়,
তাহলে তার মৃত্যু হবে শহীদি মৃত্যু। 2, দুরূদ শরীফ পড়ে ঘুমালে মৃত্যুর পর দুরূদ হবে সুপারিশকারক। 3, ঘুমের দোয়া পড়ে ঘুমালে সারা রাত ইবাদতের সওয়াব পাওয়া যাবে। 4, আয়াতুল কুরসি পড়ে ঘুমালে ফেরেশতারা সারা রাত পাহারা দিবে। 5, 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঘুমালে প্রতিটি নিঃশ্বাসের জন্য নেকি লেখা হবে। 6, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল কাইয়্যুম আতুবু ইলাইহি 3 বার পড়ে ঘুমালে সকালে নিষ্পাপ হয়ে ঘুম থেকে উঠবে। সবাই এই আমলগুলো করে ঘুমাবো ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন।